তো ফাইনালি এ সিরিজের ফ্ল্যাগশিপ স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি A72 এবং A52 দুটি স্মার্টফোনই কিন্তু ভারতীয় বাজারে লঞ্চ হয়ে গেছে। অলরেডি গ্লোবালি কিন্তু এই স্মার্টফোন দুটিকে লঞ্চ করা হয়েছে। ওয়াসাম স্মার্টফোন বলা হচ্ছে এবং ওয়াসাম কিছু ফিচার্স এবং স্পেসিফিকেশান আমরা এই স্মার্টফোনগুলিতে পাই। যদিও 2020 সালে স্যামসাং গ্যালাক্সি A51 Exynos 9611 চিপসেট দিয়ে সবচাইতে বেশি বিক্রিত স্মার্টফোন ছিল কোয়ার্টার 2020-তে। তো যাই হোক, আজকে কথা হবে স্যামসাং গ্যালাক্সি A72 এই স্মার্টফোনটিকে নিয়ে, অর্থাৎ A71 এর সাকসেসার। এই স্মার্টফোনটিতে বেশ কিছু মেজর পরিবর্তন রয়েছে, ভালো দিক রয়েছে, তবে হ্যাঁ কিছু খারাপ দিক বলতে হয়তো এর দামটা একটু বেশি রাখা হয়েছে। তবে ফোনটিতে IP67 এর রেটিং থাকছে, অর্থাৎ ওয়াটার এবং ডাস্ট প্রুফ। আজকে স্মার্টফোনটির আনবক্সিং করব, বিস্তারিত আলোচনা করব ফোনটি সম্পর্কে। তো ভিডিও অবশ্যই পুরো দেখবেন। সবকিছু বিস্তারিত আলোচনা করার আগে আমি সৈকত টেক প্রজেক্ট চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, কারণ আপনার উপস্থিতি আমার এই চ্যানেলে অত্যন্ত প্রয়োজনীয়। তো ফাইনালি স্যামসাং গ্যালাক্সি A72 এর বক্স আপনাদের সকলের চোখের সামনে রয়েছে। ফোনটি রয়েছে আমার কাছে 8GB এবং 128GB ভেরিয়েন্টে, যদিও ফোনটিকে আরও একটি ভেরিয়েন্টে পাওয়া যায়, সেটি হচ্ছে 8GB এবং 256GB ভেরিয়েন্টে, যেখানে 8GB ও 128GB দাম রাখা হয়েছে 34,999 টাকা, অর্থাৎ 35,000 টাকা, এবং 37,999 টাকা দাম রাখা হয়েছে 8GB ও 256GB ভেরিয়েন্টের। এবং বন্ধুরা, এই 8GB ও 128GB ভেরিয়েন্টে আমার কাছে রয়েছে ওয়াসাম ব্ল্যাক কালারে। A72 নিয়ে যদি কথা বলি, তো A72 এই স্মার্টফোনটি 4টি কালারে পাওয়া যায়। এক হচ্ছে ওয়াসাম ব্লু, ওয়াসাম হোয়াইট, ওয়াসাম ব্ল্যাক এবং ওয়াসাম ভায়োলেট। মানে স্যামসাং কালারের দিক দিয়েও বিভিন্নতা এনেছে এবং ফোনটির উপর বেশ কাজ করেছে। মানে কালারফুল স্মার্টফোন কিন্তু আপনারা এ সিরিজে এবার পেতে চলেছেন। তো বন্ধুরা, ফোনটির বক্স আমরা ওপেন করব। বক্স ওপেন করার সাথে সাথে আপনার চোখে সর্বপ্রথম যেটি পড়বে সেটি হচ্ছে আরও একটি ছোট্ট বক্স, যার মধ্যে সাধারণত আমরা কভার পেয়ে থাকি, বাট স্যামসাং গ্যালাক্সি A72-তে কিন্তু কোনো কভার প্রোভাইড করা হয়নি। আপনি এখানে ডকুমেন্টেশন পাবেন একটি সিম ইজেক্টার পিন, যার মাধ্যমে আপনি আপনার সিম ট্রেটিকে ওপেন করতে পারবেন। এছাড়া বন্ধুরা সেরকম আর কিছু নেই। এরপরে সরাসরি চলে যাবো আমরা ফোনকে। তো আপনারা দেখতে পাচ্ছেন ওয়াসাম ব্ল্যাক কালারে ফোনটি রয়েছে এবং লুকস বেশ পরিবর্তন করা হয়েছে। পেছনে 4টি ক্যামেরা রয়েছে, স্যামসাংয়ের লোগো রয়েছে, LED ফ্ল্যাশ লাইট, বাট ম্যাট ফিনিশে ফোনটিকে অসাধারণ লাগে দেখতে। অসাধারণ এই কারণেই বলছি, বেশ ঢালা একটা ডিজাইন এখানে প্রোভাইড করা হয়েছে। এখানে ক্যামেরার হাউজিংয়ের জন্য আলাদা কোনো বাম্প দেওয়া হয়নি, মানে বেশ প্রিমিয়াম লাগে। ঠিক নোট 20 আলট্রা বলতে পারেন বা স্যামসাংয়ের S21 আলট্রার মতো এর যে ক্যামেরার প্যাটার্ন অনেকটাই ভালো। হয়তো এখানে কন্ট্রাক্টর ডিজাইন নেই, বাট লুকসের দিক দিয়ে আমার অত্যন্ত প্রিমিয়াম এবং অত্যন্ত ভালো লেগেছে। ফোনের ফিজিক্যাল ওভারভিউকে নিয়ে যদি কথা বলি, তাহলে ফোনের উপরই অংশে থাকছে সিম কার্ড ট্রে এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক। ফোনের ডান দিকে থাকছে ভলিউম আপ ও ডাউন কি, তার নিচেই থাকছে পাওয়ার অফ ও অন বাটন। ফোনের নিচের অংশে রয়েছে স্পিকার গ্রিল, USB Type-C এবং তার সঙ্গে রয়েছে মাইক্রোফোন ও 3.5mm হেডফোন জ্যাক। এটা কিন্তু একটা ভালো দিক বলা যায়। ফোনের বাম দিকে সেরকম কিছু নেই। তো এই হচ্ছে বন্ধুরা ফোন স্যামসাং গ্যালাক্সি A72 এর লুক এবং ডিজাইন আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। বন্ধুরা, ফোনের ব্যাক প্যানেলকে নিয়ে যদি কথা বলি, তাহলে সেখানে আপনি পাচ্ছেন পলিকার্বনেটের বডি, ম্যাট ফিনিশ রয়েছে, আলাদা করে ক্যামেরাতে কোনো কাট আউট দেওয়া হয়নি, যার ফলে ফোনটিকে অত্যন্ত প্রিমিয়াম লাগছে। ফোনের থিকনেসকে নিয়ে যদি কথা বলি, তাহলে এখানে 7.8mm রয়েছে এর থিকনেস এবং ফোনের ওজন অত্যন্ত কম, অর্থাৎ 203 গ্রাম, কারণ 5000 mAh এর ব্যাটারি কিন্তু এখানে রয়েছে। একটি বড় ডিসপ্লে আপনি এখানে পাচ্ছেন। ডিসপ্লের কথায় যদি আসি, তাহলে ডিসপ্লে হিসেবে আপনি এখানে পেয়ে যাচ্ছেন 6.7 ইঞ্চির একটি ফুল HD+ সুপার অ্যামোলেড ডিসপ্লে। তো ডিসপ্লের দিক দিয়ে স্যামসাং কোনোদিন কম্প্রোমাইজ করেনি। তো স্যামসাং গ্যালাক্সি A72 কিন্তু কোনো কম্প্রোমাইজ তারা করছে না। 90 হার্জ রিফ্রেশ রেট রয়েছে। ভালো দিক, এখানে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন আপনি পেয়ে যাবেন। পিক ব্রাইটনেসের যদি কথা বলি, তাহলে 80-100 নিটস রয়েছে এর পিক ব্রাইটনেস, অর্থাৎ আপনি যখন সূর্যের আলোয় ফোনটিকে ইউজ করবেন বা বাইরে যখন আপনি আউটডোরে ইউজ করবেন, আপনার কোনো সমস্যা হবে না। মানে ডিসপ্লে অসাধারণ, এখানে ব্রাইটনেস দুর্দান্ত রয়েছে। তো স্যামসাংয়ের ডিসপ্লে কোনো প্রশংসার দাবি রাখে না, কারণ এর প্রশংসা অলরেডি হয়ে থাকে সব জায়গাতেই। তো ডিসপ্লে নিয়ে কোনো কম্প্রোমাইজ কিন্তু স্যামসাং এখানে করেনি। ছোট্ট একটি পাঞ্চহোল আমরা দেখতে পাই এবং সেই পাঞ্চহোলের মধ্যে রয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যা আপনাকে অবশ্যই
দুর্দান্ত ছবি তুলে দেবে। আমি কিছুক্ষণ পরে ক্যামেরা স্যাম্পল কিছু আপনাদের সাথে শেয়ার করব। ফোনের চিন ও বেজেলকে নিয়ে যদি কথা বলি তো এখানে মিনিমাইজ বেজেল রয়েছে, একদমই কম নেই বললেই চলে। তো ডিসপ্লে আমার বেশ ভালো রয়েছে, ব্যাক প্যানেল অসাধারণ, যদিও সেখানে প্লাস্টিকের বডি রয়েছে, ফ্রেম রয়েছে অ্যালুমিনিয়ামের। তো এই হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A72 ফিজিক্যাল ওভারভিউ, মানে উপরি অংশের। আসবো এবার ক্যামেরা সেকশনে। ফোনের পেছন দিকে রয়েছে চারটি ক্যামেরা, যেখানে 64 মেগাপিক্সেলের রয়েছে প্রাইমারি ক্যামেরা ভিডিওগ্রাফির জন্য। এবং যারা ভিডিও করতে ভালোবাসেন, যারা ফটো তুলতে ভালোবাসেন, তাদের জানিয়ে রাখি এই 64 মেগাপিক্সেলে আপনি পেয়েছেন অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সাপোর্ট। হ্যাঁ, EIS থাকবে প্লাস অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, ইলেকট্রিক ইমেজ স্টেবিলাইজেশন প্লাস অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন, দুটো মিলিয়ে দুর্দান্ত ভিডিওগ্রাফি বা ছবি কিন্তু আপনারা এখানে তুলতে পারবেন স্যামসাং গ্যালাক্সি A72-তে। এছাড়া থাকছে 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড ক্যামেরা। আর স্যামসাংয়ের আল্ট্রাওয়াইড ক্যামেরা মানে 123 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি ছবি তুলতে পারবেন। আর এখনকার দিনে বলতে গেলে স্যামসাংয়ের 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড বলুন বা স্যামসাংয়ের আল্ট্রাওয়াইড এখন কিন্তু দুর্দান্ত, মানে বেস্ট ক্যামেরা সেকশনের দিক দিয়ে আল্ট্রাওয়াইডের মধ্যে স্যামসাং কিন্তু এখন বেস্ট ছবি প্রোভাইড করে থাকে। 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা রয়েছে, যেখানে আপনি ম্যাক্রো শট নিতে পারবেন। আর সবচাইতে ইন্টারেস্টিং আপনার এখানে থাকছে 3x একটি টেলিফোটো জুম লেন্স, অর্থাৎ আপনি যদি মনে করেন তাহলে 3x আপনি জুম করতে পারবেন, আবার ডিজিটাল জুমের মাধ্যমে আপনি 30x তক যেতে পারবেন। তো অনেক দূরের ছবিও কিন্তু আপনি খুব কাছে নিয়ে এসে তুলতে পারবেন। তো এই হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A72 এর ক্যামেরা। কিছু স্যাম্পল আপনার সাথে শেয়ার করছি, ছবি কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এছাড়া বন্ধুরা ফোনটি রান করছে One UI 3.1 উপরে, যেখানে অ্যান্ড্রয়েড 11 রয়েছে এবং স্যামসাং 4 বছর ধরে আপডেট দেবে এরকমটাই জানিয়েছে। সুতরাং স্যামসাং গ্যালাক্সি A72 এর আপনারা অনেক আপডেট পাবেন এবং যার ফলে ফোনটি কিন্তু সেই দিক দিয়েও সফটওয়্যারের দিক দিয়েও কিন্তু বেশ দুর্দান্ত হয়ে যায়। আর স্যামসাংয়ের One UI যথেষ্ট ভালো পারফরমেন্স করে এখন, মানে UI এর মধ্যে One UI কিন্তু বেস্ট একটি UI এর মধ্যে পড়ে। এছাড়া বন্ধুরা স্যামসাং গ্যালাক্সি A72-তে পারফরমেন্স হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 720G চিপসেট, যেটি 8 ন্যানোমিটারের টেকনোলজিতে তৈরি। এর আগে যে A71 প্রসেসরটি ছিল সেটি ছিল স্ন্যাপড্রাগনের 730, অর্থাৎ 730 আর 720 এই দুটি প্রসেসরের মধ্যে মেজর পার্থক্য না থাকলেও মানে এক কথায় খুব একটা বড় আপডেট কিন্তু স্যামসাং কিন্তু A72-তে করেনি। যদিও A52-তেও কিন্তু স্ন্যাপড্রাগনের 720G আছে, যেখানে Exynos 9611 থেকে এটা একটা মেজর জাম্প বলা যেতে পারে। এছাড়া বন্ধুরা ফোনটি যেহেতু A সিরিজের একটি স্মার্টফোন, সেখানে নক সিকিউরিটি, সিকিউর ফোল্ডার, স্যামসাং পে, NFC-র মতো সুবিধাগুলি সব কিছুই কিন্তু থাকবে। ফোনটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যায়, প্রথমে আপনাদের বলেছি 8GB ও 128GB, 8GB ও 256GB ভেরিয়েন্টে। UFS 2.1 স্টোরেজ টাইপ রয়েছে, LPDDR4X র্যাম রয়েছে। এছাড়া বন্ধুরা ফোনটিতে সব ধরনের সেন্সার আপনি পেয়ে যাবেন, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, ফেস আনলক থেকে শুরু করে 35টা সেন্সার কিন্তু ফোনটিতে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ সেন্সারের দিক দিয়েও কিন্তু কোনো কমতি রাখা হয়নি। ফাইনাল কনক্লুশন যদি দেখা যায় বন্ধুরা, তাহলে স্যামসাং গ্যালাক্সি A72 প্রাইস অনুযায়ী একটি বেশ ভালো স্মার্টফোন, একটা ওয়াটারপ্রুফ ডাস্টপ্রুফ স্মার্টফোন, প্রিমিয়াম লুকিং বলা যেতে পারে, ভালো ক্যামেরা সেকশন রয়েছে, ব্যাটারি ব্যাকআপ 5000 mAh রয়েছে, 25 ওয়াটের ফাস্ট চার্জার আপনারা পেয়ে যাবেন। তো ওভারঅল যদি দেখা যায় প্রাইস অনুযায়ী সব স্পেসিফিকেশন কিন্তু দুর্দান্ত বলে মনে হচ্ছে। বাট যেহেতু দামটা প্রায় 36,000 টাকার কাছাকাছি, সেখানে কিন্তু 5G যদি হতো ফোনটি, তাহলে হয়তো কোথাও না কোথাও বেটার হয়ে যেত। ফোনটিতে আরও একটি জিনিস বলে রাখি, যেখানে হাইব্রিড সিম স্লট রয়েছে, যেখানে আপনারা 1 TB অবধি কিন্তু এক্সপেন্ড করতে পারেন। তো এটাও একটা নেগেটিভ দিক, এখানে ডেডিকেটেড সিম স্লট নেই, এখানে কিন্তু হাইব্রিড সিম স্লট কোম্পানি প্রোভাইড করেছে। তো স্যামসাং গ্যালাক্সি A72 প্রথমত 5G একটি স্মার্টফোন নয়, আর দাম অনুযায়ী আমার মনে হয় কোথাও না কোথাও একটু বেশি। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। দেখা হবে পরবর্তীকালে আবার কোনো নতুন ভিডিওতে। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং ভালো